দেখতে হবে না মানে এটা হচ্ছে ভালো কাজ, এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসে আম গাছের মেন টাইম হচ্ছে গরমকালে বর্ষাকাল। বর্ষাকালে সব থেকে বেশি ভালো হবে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। আর বেশি গরমে হবে না, এপ্রিল মে মাসে খুব মুশকিল করা। আমাদের এখানে যা টেম্পারেচার উঠে, সবার আগে জানতে হবে আমি কোন গাছে কোন সময় ফলন করি। বাংলা ভাষায় বলছি, ওই যে উড়িয়া থেকে এসছে এবং লেখার মধ্যেও লেখা আছে কোন সময় বানাতে এবং ও বলে দিচ্ছে বড় কথা গাছ যেই সময় গ্রোথটা ভালো নেয়, যেই সময় গ্রোথ ভালো নেয় সেই গাছের সেই সময়তেই ফলনটা সব থেকে ভালো হবে। আম গাছের গ্রোথ সবসময় ভালো নেয় বর্ষাকাল, লেবু গাছের গ্রোথ নেয় শীতকাল। তো লেবুর কলম করলে আমরা শীতকালে করবো, লেবুর কলম বর্ষাকালে হবে না? অবশ্যই হবে। বর্ষার থেকে বেশি ভালো হবে শীতকালে। ফুল গাছ কোন সময় ওর গ্রোথটা বেশি নেয়? শীতের শেষে, শীতের শেষে যখন ফুল শেষ, যখন ফুল শেষ আমরা গাছটা ছাঁটাই করে দিই, সেই সময়তে ফুলের কলম সব থেকে ভালো হয়। গোলাপ শীতকাল, শীতকালে গোলাপের ডাল নতুন নতুন ডাল ছাড়ে, তো আমরা শীতকালে গোলাপের কলমটা করি। যেই গাছ যেই সময় গ্রোথ ভালো নেয় তার কলম সেই সময়। আম গাছ গরমকাল থেকে হবে, শীতকালে একদমই হবে না। শীতকাল মানে মোটামুটি অক্টোবরের সেকেন্ড থার্ড উইকের পরে আর হবে না, ওদিকে ফেব্রুয়ারির সেকেন্ড থার্ড উইক পর্যন্ত আর করা যাবে না। গরম যখন পড়বে তখনই এর কলমটা খুব ভালো হবে। আর আমরা কলমটা কেন করবো? ভালো একটা আমি গাছ পেয়েছি, সেই গাছটা আমি হয়তো নিয়ে আসতে পারছি না, কিন্তু আমার গাছটা চাই, তখন আমি তার সাইনটা কেটে নিয়ে আসবো, বা গাছ আমাকে একটা গাছ কেটে ফেলতে হবে, ভালো জাতের একটা গাছ হবে, তখন আমি তার কলমটা করবো। এইটার কলমটা আমি কীভাবে করবো? এটা হচ্ছে সায়ন আর এটা হচ্ছে রুট স্টক। এই রুট স্টকের উপর আমি এটাকে জয়েন করাবো। সবসময় চেষ্টা করতে হবে রুট স্টকের নিচে যেন পাতা থাকে। আমরা যেখানে জয়েন্ট করাবো, রুট স্টকে যেখানে আমরা জয়েন্ট করাবো তার নিচে যেন পাতা থাকে, থাকলে সেটা সব থেকে ভালো সাকসেস রেটটা তার বেশি আসবে। এ তো খাবার প্রসেসিং করতে পারবে না, এ খাবার প্রসেসিং করলেই ভালো হবে। কিন্তু এই মুহূর্তে যে ওয়েদার চলছে এর দরকার নেই পাতা। আমি এখন আমার বাগানে করেছি প্রায় 1000-এর উপরে গ্রাফটিং, তাতে 98%-ই আমার পাতা নেই, পাতা ছাড়া আমি নিচ থেকে করছি। তো আমি এটা পাতা রেখে আমি গ্রাফটিংটাকে দেখাবো। আমি কেটে দিলাম, কাটাটা যেন ফেটে না যায়, একদম শার্প থাকে। এটাকে গোল করে কাটবো না, একটু তেঁচড়া করে আমি কেটে দেবো, একটু তেঁচড়া করে আমি কেটে দেবো। সুন্দর কাটা হয়েছে। এইবার আমি এইটাকে জয়েন করাবো। একটা সায়নটা কাটার নিয়ম আছে। সায়নটা কাটার নিয়ম কি? আমি এর ডানটিটাকে রেখে পাতাটাকে আমি ফেলে দেব, পাতা আমি রাখবো না। পাতা রাখলে হবে না, গোটাটা আমার রয়েছে, গোটাটা আছে, এর পাতা নেই, আমি ডাইরেক্ট এইভাবে কেটে নিয়ে চলে এসেছি। আরেকটা সিস্টেম আছে, খুব ভালো হয়, আমি গাছে এই অবস্থাতে ডালটাকে আমি পাতা কেটে রেখে দিয়ে আসবো। আমি 5 দিন বাদে গিয়ে দেখবো ডানটিগুলো সব হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে পড়ে গেছে, আর এর মাথাটা সবুজ হয়ে রয়েছে। যখন এই মাথাটা সবুজ হয়ে থাকবে তখন আমরা কেটে নিয়ে যদি গ্রাফটা করি সব থেকে ভালো সাকসেস হবে, সব থেকে ভালো। যে 7 দিন আগে রেখে
4 থেকে 5 দিনের মধ্যে আমি যখন পাতাটা কেটে দিয়ে আসবো, 4-5 দিন বাদে গিয়ে দেখে আসবো এগুলো সব পড়ে যাচ্ছে, একটু টাচ করলে দেখবো পড়ে যাচ্ছে। তখন দেখবো মাথাটা সবুজ হয়েছে নাকি, মাথাটা একটুখানি দেখবো বেরিয়ে যাচ্ছে, পাতাগুলো বেরোবো বেরোবো ভাব আছে, সবুজ ভাব আছে, তখন আমি ওকে কেটে নিয়ে আসবো। পাতা বেরিয়ে গেলে হবে না। আমার এটা এখন বর্ষাকাল বলে আমি সেরকম কিছুই করিনি, মাথাটা একটু উঁচু হয়ে রয়েছে, মানে পাতা ছাড়বো, আমি একে কেটে নিচ্ছি। এবার আমি এখানে এখানে জয়েন করাবো, অনেকক্ষণ ধরে কাটা আছে বলে আমি এই কিছুটা অংশ কেটে ফেলে দিলাম, সামান্য একটুখানি অংশ। এবার আমি একে কাটবো। আমি আগেও দেখিয়েছি চাকুটা কাটবো না, চাকু না কেটে আমি যখন এইরকম করে ধরেছি আঙুলটা, দুটো আঙুল আমি এইভাবে ধরেছি, এই যে যখন আমি দেখিয়ে আমি ধরেছি, এটা আমি যখন এই সোজা করছি আঙুল দুটো, তখন সাইনটা ওপরে উঠছে, দেখিয়ে ধরেছি নিচে আছে, যখন ছাড়ছে ওপরে উঠছে। তাহলে চাকুটাকে আমি যখন এইভাবে আমি ধরবো, এবার যখন এটা ছাড়বো কেটে বেরিয়ে আসবে, ঠিক আছে? আমি সেইটাই আমি দেখাচ্ছি। আঙুল আমার ভাঁজ আছে 1 থেকে 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি। আমি আঙুলটা সোজা করে দিচ্ছি, দুই পাশেই আমি কেটেছি, দুই পাশেই কেটেছি। আমি কাটার সময় বারে বারে চাকু চালাবো না, আমি একবারে কাটবো, একবারে আমি কেটে বেরিয়ে চলে আসবো। এটা আম গাছে নষ্ট হয়ে যাবে, কিছুগুলো নষ্ট হয়ে যাবে। আমি বারে বারে কাটতে পারি, তার প্রসেস হচ্ছে আমি একবারে কাটলাম, দেখলাম যে আমার হলো না, কি হলো না, এই দিকে আমার মোটা হবে, এখানটা একদম সরু হয়ে মিশে যাবে। যদি দেখছি যে না হয়নি, তখন আমি আবার একটা সাইডে চাকুটা ধরবো, তার নিচ দিয়ে আমি ব্লেডটাকে চালাবো, তার নিচ দিয়ে আমি ব্লেডটাকে চালাবো। হয়ে গেল, একদম আমার এদিকে মোটা আছে, ওদিকে সরু আছে, মাথাটাকে আমি কেটে লেবেল করে দেবো, লেবেল করে দেবো, দুই দিকে আমার সমান সমান কাটা আছে। এটা নেব, এর ছালটাকে ছাড়াবো, ভেতরের শক্ত কাঠে আমরা যাব না, ছালটাকে ছাড়াবো। এটাকে যতটা ছাড়িয়েছি, একে যতটা ছাড়িয়েছি সেই পরিমাণ ছাল আমরা এখান থেকেও ছাড়াবো। ছাড়ানো হয়ে গেলে আমরা কি করব, এটা এই কাজটা যত তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। ধরবো উদাহরণ দিয়ে এর ছালটাকে আমি একটু খুলবো, এটাকে যখন আমি বসাবো, একটা সাইড করে বসাবো, একটা সাইড মেলাবো, নিচের রুট স্টকের আমি একটা সাইড মেলাবো, একটা দিক ফাঁকা থাক অসুবিধা নেই, যে কোনো একটা সাইড আমাকে মেলাতে হবে। বললাম যে ওইটা যদি এর যে ছাল আর এই যে ছায়ালের যে ছাল, যে কোনো একদিকে মিলবে, এটা মাঝখানে দিলে হবে না, মাঝখানে দিলে হবে এক সাইডে আমি গ্যাপও থেকে যায়, হাত দিয়ে দেখে নিচ্ছি যে একটা ছালের সাথে জয়েন্ট হতে হবে, ছালে জয়েন্ট হতেই হবে। মানে ইউনিট মা গাছের সঙ্গে এই ছায়ালের দুই দিকেই মেলাই যাবে এমন কোনো মানে নেই, দুই দিকেই মেলাই যাবে এমন কোনো মানে নেই, মানে এক সাইড। আমার হতেই পারে, আমার রুট স্টকটা মোটা, আমার সাইনটা সরু, আমার এটা অ্যাডজাস্ট হবে না, সমান হলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি সাইডটা মেলাবো। সাইডটা মেলানোর মেন কারণ হচ্ছে এর যে আঠাটা আছে, ক্যাম্বিয়াম লেয়ার, যেটা পিছলে একটা ভাব আছে আঠাটা, সেই আঠাটা একে গ্রোথ করতে, জয়েন্ট করতে সাহায্য করবে। ওর আঠার সাথে আমি এর সাইডটা মিলিয়ে দেবো, ওইখান থেকে ও নতুন করে ছাল তৈরি করবে। এই জন্য আমি ওই ছালে ছালে মেশাবো। ছাল আর হচ্ছে ছায়ালের ছালের আমি যদি রুট স্টকের মতন মোটা সায়ন নিই, তাহলে কিন্তু এখানে অ্যাডজাস্ট হবে না। রুট স্টকের থেকে একটু সরু সায়ন নিলেই সেটা ভালো, ওর মোটা হলে একদিকে বেরিয়ে যাবেই যাবে। কারণ আমরা যখন এখানে ছালটা ছাড়াবো, ছালটা তো ও সরু হয়ে আসবে, সরুভাবে ছালটা খুলবে। এবার আমি যখন বাঁধবো, বাঁধার নিয়ম হচ্ছে আমি
যেখানে কাটাটা হয়েছে লাস্ট পর্যন্ত তার একটু নিচে প্লাস্টিকটা দেবে, দিয়ে আমি এইভাবে প্লাস্টিকটাকে ঘোরাবো, প্লাস্টিকটাকে আমি টাইট করে ঘোরাবো, এয়ার টাইট ওয়াটার প্রুফ। আমি ঘোরাতে ঘোরাতে কখনো ওপর থেকে নিচে আসবো না, আমি নিচ থেকেই ওপরে উঠব, দিয়ে আমি এখানটায় বেঁধে দেবো। এবং এতে কোনো হরমোন দিতে হবে কোনো হরমোন লাগবে না, কিছু লাগবে না। কাটিং, টাইমিং, বাইন্ডিং, এটা এখানে হচ্ছে মাটি লাগবে না, হরমোন কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না। কাটিং যত ভালো কাটিং হবে, বাঁধা যে যত ভালো বাঁধতে পারবে, টাইমিং যে যত তাড়াতাড়ি করতে পারবে। আমার এটা দরকার এক নেই চান্সে নষ্ট। হলে খুব ভালো হয় না? এক চান্স, যত ধারালো চাকু হবে আমি একবারে কাটবো, বেরিয়ে গেল, দেখলাম হ্যাঁ সুরমতা সুন্দর হয়েছে, মাথাটা যদি দেখি একটু ফাটা বা কিছু দেখা দেখা আছে, আমি সুন্দর করে কেটে দেবো, ছাল ছাড়াবো, এক সাইড মেলাবো, তাড়াতাড়ি আমি প্রসেসটাকে কমপ্লিট করে দেবো। অবশ্যই আমি নিচ থেকে উপরে উঠবো, যতই বৃষ্টি হোক। আমি যেভাবে বেঁধেছি নিচ থেকে উপরে গেছি, জল কিছুতেই ঢুকবে না। আমি যদি উপর থেকে বাঁধতে বাঁধতে নিচে আসি, জল ঢুকবে ঢুকবে। এটা বাঁধার পরে মানে খুলে পড়ছে না, খুলে পড়বে। কতটা টাইট করে বেঁধেছি, এরকম টাইট করে বাঁধতে হবে। কতদিন রাখতে হবে এটা? ওই তো মোটামুটি চার এক সপ্তাহের মধ্যেই বুঝে যাবে মানে সাকসেস। গুটি নেবে যখন তখন কেটে ভেঙে যাবে নাকি? সাকসেস হওয়ার পরে কি এটা কেটে দিতে হবে? কিচ্ছু খুলে দিতে হবে। এই অবস্থাতে থাকবে, সাকসেস হয়ে গেলে পাতা পাতা ছড়িয়ে গেলে মোটামুটি মাস দেড়েকের মধ্যেই প্লাস্টিকটাকে কেটে দিতে হবে। প্লাস্টিকটা না কাটলে প্লাস্টিকের প্রেশারে এরা কেটে যাবে, আর এদেরকে হয়ে যাবে আবার কামড়ে একদম ওই কেটে ফেলে দেবে। তার দুটো একটু হাওয়া হবে, পট করে ভেঙে পড়বে। প্লাস্টিক কেটে দেবে, এই জন্য 1.5 মাস বাদে প্লাস্টিকটাকে আমি রিমুভ করে দেবো। বর্ষাকালে কোনো ক্যাপিংয়ের দরকার নেই। স্যার প্লাস্টিকটা তো এমনি বেশি দিন হয়ে যায়, এমনিতে অটোমেটিক ফেটে যায় না? বেশি দিন থাকলে তো অটোমেটিক এমনি প্লাস্টিকটা ফেটে যায়। প্লাস্টিকটা এই প্লাস্টিক সহজে ছাড়বে না। আমাদের এই পেয়ার আর কলমের ক্ষেত্রে দেখি অনেক সময় অটোমেটিক ছেড়ে যায়, যে চালাটা একটু কাটতে দেরি হয়। দেখুন তো টানলে লম্বা এটা প্লাস্টিকের কোয়ালিটিটা ভালো। হ্যাঁ, এটা কোয়ালিটি প্লাস্টিক টাইপ মানে যতদিন হয় বড় হবে। এটা রাবারিং হবে, বাংলাদেশি ওরা যে প্লাস্টিক ইউজ করে খুব কম কোয়ালিটির প্লাস্টিক, এটা রাবারিং হবে। ওটা খুব বাজে প্লাস্টিক। এটা স্ট্রেচেবল, তারপরে কতটা শক্ত টেনে যাবে রাবারের মতো। শক্ত কতটা, এই জন্য আপনাকে এটা পরে খুলে দিতে হবে। পাতা হয়ে গেলে কেটে দিতে হবে। বর্ষাকালে ক্যাপিংয়ের দরকার নেই। যদি কেউ ফেব্রুয়ারি মাসে না, হয়ে করে, গেছে। তাহলে এবার প্রয়োজনে ক্যাপিং দিতে হতে পারে। এর যে পেপসি খাই আমরা, সেই পেপসি ওটা কেটে ঢেকে দিতে হতে পারে, এ যেন শুকিয়ে না যায়। ফেব্রুয়ারি মাস শেষ হতে ড্রাই সিজন, ময়েশ্চার খুব কম, সেই জন্য একটু ঢেকে দিলে ভালো হয়। ঢেকে দিয়ে আবার 1 সপ্তাহ 10 দিন বাদে আবার একটুখানি খুলে গিয়ে হাওয়া লাগিয়ে দিলাম, নাহলে এর ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। আমার যখন কাজ কমপ্লিট হয়ে গেল, আমি একবার সব গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম, দিয়ে তারপর আমি ক্যাপিংটা করি। বর্ষার এই সময় করে ফাঙ্গিসাইড তো দিতেই হবে। সাজিয়ে রেখে দেবো, ট্যাগিং করে দেবো, আমি ফাঙ্গিসাইড করে দেবো। না না না, একদম ওপেন এখন রোদ জল বৃষ্টি হচ্ছে। এই সময় জুলাই আগস্ট সেপ্টেম্বর বর্ষাকালে ওপেন গরমকাল হলে ছাওয়া, যদি সেটা প্যাকেটের গাছ, যদি জমির গাছ হয় তাহলে তো জমিতে আর এই গাছের বয়স, এটার বয়স 1 বছর, তবে